মন্ত্রী হিসাবে তো উনি মানে যা করছে মানে পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিচ্ছে তো। মুখ্যমন্ত্রী হিসেবে সফল। মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো বলেননি আমি দোষীকে ছেড়ে দেবো। সরকার ভালো চালাচ্ছে, খারাপ দেখছি না। লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে উনি, আর কেউ দিয়েছে? সিঙ্গুর নন্দীগ্রাম দীর্ঘ লড়াই, বিরোধী নেত্রী হিসাবে দীর্ঘ লড়াইয়ের পর 2011-য় তিনি বাম সরকারের অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বর্তমান তিনি 3টে টার্ম পূরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে নাকি মুখ্যমন্ত্রী হিসাবে কোনটাকে বেশি তারা গ্রহণ দিচ্ছেন? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা যাব সাধারণ মানুষের কাছে, তারা কি বলেন শোনার চেষ্টা করব। ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের এই মতটা আমরা নিতে চাইছি। মুখ্যমন্ত্রী হিসেবে আবার দেখতে চাই। কেন, অসুবিধা কি আছে? ভালোই তো চালাচ্ছে। বিজেপি প্রতিদিন বলছে যে ধর্ষণ হয়ে যাচ্ছে। ওর কথা চালান, সারা ভারতবর্ষেই ধর্ষণ হয়, শুধু বাংলাতেই হয়? সারা ভারতবর্ষেই ধর্ষণ, উড়িষ্যাতেও হচ্ছে, সাতখানা ধর্ষণ হয়। আপনি একটা প্রকল্পের নাম বলুন যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সফল বলবেন। প্রকল্প বলতে যে তো ছোটোখাটো তো কোম্পানি এসেছেই, অনেকগুলো কোম্পানি এসেছে, ছোটো কোম্পানি, স্মল কোম্পানি। তারপরে ইনভেস্ট তো আসছেই। কিছুদিন আগে উনি বিদেশে গেছিলেন, কিছু ইনভেস্ট তো এনেছেন। লন্ডনে গেছিলেন, কিছু তো ইনভেস্ট তো এনেছেন। বিজেপি বলছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিলে হবে। হ্যাঁ, শুধু কি লক্ষ্মীর ভান্ডার দিলে হবে? আরো তো উন্নয়ন দরকার। লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে উনি, আর কেউ দিয়েছে? 34 বছর তো বামপন ছিল, কোন ভান্ডার দিয়েছে? সবই তো চলে গেছে বাংলা। হ্যাঁ, তাহলে দিতে হলে বলে তো সবই তো বন্ধ করে দিয়েছে। তাও তো এখন চলছে, রাস্তাঘাট ভালো হয়েছে, দেখেছি নিজের চোখের সামনে। হ্যাঁ, ঠিকঠাকই সামলাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছুই তো ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, এসব কারণেই মনে হচ্ছে। দুটোই সরকার ভালো চালাচ্ছে, খারাপ দেখছি না। সব রকম ব্যালেন্স রেখেছে, লড়াই করে যুদ্ধ করে এসছে ও শাসন করেছে, ভালোই চালাচ্ছে। কে বলছে? ভুল ধারণা, ভেদাভেদ করে লাভ নেই। ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর জায়গা। আপনি তো তার থেকে ভালো জানেন ওয়েস্ট বেঙ্গল কত ক্লিয়ারফুল জায়গা, আপনি ভালো করে জানেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ঈদও হচ্ছে, আপনার খ্রিস্টানদের কৃষ্ণ হচ্ছে, বিহারিদের হোলিও হচ্ছে, আমাদের হিন্দুদের দুর্গাপুজো হচ্ছে। কিন্তু ধর্ষণের ঘটনা একেবারে বাইরে আছে। দেখুন, এটা আজকের দেখুন, আমি কোনো ব্যাপার কভার করবো না। তবে দেখুন, এইগুলোতে যে আগের তুলনা হয়তো কমেছে বা সেটা আরো দৃষ্টিভঙ্গি রাখার দরকার আছে। না, সেরকম ব্যাপার না। যেটা যখন চেঞ্জেস দরকার ছিল মানুষ বুঝেছে, তখন চেঞ্জ হয়েছে। পরে আবার যদি কোনো সময় আবার চেঞ্জের দরকার, তখনও মানুষ চেঞ্জ করবে। তাই দেখে এসছি আমরা। সফল নয় বলছি না তো, সফল কেন? সফল না থাকলে এত বছর ধরে রয়েছে ইয়ের টিমে, মানে আমাদের এখানে রয়েছে সব এত বছর ধরে, অবশ্যই সফল। আমার মানে কোথাও আমাদের মনে হচ্ছে যখন উনি যখন লড়াই করেছেন তখন আরো বেশি অ্যাগ্রেসিভ ছিলেন। বয়স তো হচ্ছে, এখন অনেক বছর বয়স। মুখ্যমন্ত্রী হিসেবে সফল। বিভিন্ন রকম জনকল্যাণমূলক যে প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য, যেমন এই সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার, ও বিভিন্ন রকম প্রকল্প। হ্যাঁ, নিঃসন্দেহে, অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীও ভালো কাজ করছেন আর বিরোধী নেতা হিসেবেও ভালো কাজ করছেন। আমি কাউকে সাপোর্ট করি না, আমি দলগতভাবে আমার কাছে সবাই সমান। যে ভালো ভালো, যে খারাপ সে খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি গরিবের জন্য যথেষ্ট সাহায্য করছেন এবং মদত করছেন। কিন্তু রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। দেখেন, এতেও সংসারে এমন কোনো সিস্টেম নেই, যে এটাকে আপনি বন্ধ করতে পারবেন। এটা হয় তার জন্য নিয়ম আছে, তার জন্য কানুন আছে। যে দোষী তাকে তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত, সে যেই হোক না কেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো বলেননি আমি দোষীকে ছেড়ে দেবো। যে কানুনের আয়তা আসবে সে শাস্তি পাবে। কি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন বিরোধী নেত্রী হিসাবে 2011 আগে, ইয়েস। মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন, আপনার মনে হয় কোনটা মানে উনি বেটার, মুখ্যমন্ত্রী হিসাবে না বিরোধী নেত্রী? মন্ত্রী হিসাবে তো উনি মানে যা করছে মানে পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করে দিচ্ছে। তো এটা একটা মানে রাজনীতির কি চাল, সব জায়গায় ধর্ষণ হয়ে যাচ্ছে, উনি কোনো স্টেপই নিচ্ছে না। কি এতে কোনো মানে একটা মুখ্যমন্ত্রী হিসাবে এইসব দায়িত্ব মানে পালন করছে? বিরোধী নেত্রী হিসাবে বিরোধী হিসাবে খুব আমি বেটার বুঝি না। যদি আপনাকে আমি বলি 10 নম্বর দিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে কত দেবেন? আমি 0 দিব। কেন, যেভাবে মানে রাজ্যের অরাজকতা বেরিয়ে যাচ্ছে এগুলো ঠিক নয়। তো লক্ষ্মীর ভান্ডার ফান্ডার দিচ্ছে, এগুলো মানে কি, এ তো ভোট পাওয়ার জন্য দিচ্ছে উনি। এগুলো মানে দিচ্ছে কিন্তু ওটা ওর নিজের স্বার্থের জন্য দিচ্ছে, ভোট পাওয়ার জন্য দিচ্ছে না, এটা ঠিক হচ্ছে? বিরোধী নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দুটো ক্ষেত্রেই কিন্তু সফলতার সঙ্গে বা দক্ষতার সঙ্গে তিনি সামলাচ্ছেন, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।